হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অপু টেকনোলজি চ্যানেল। আমি অপূর্ব সরকার। তো আমার আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে স্টিক ধরবে সে বিষয়ের উপরে। এই বিষয়টি আপনি যদি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত অক্টোপ্যাড খুব সুন্দর বাজাবে। যারা নতুন বাজাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ভিডিও, সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর অক্টোপ্যাড ছাড়াও আমি অনেক টেকনোলজি ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি, সেগুলো আপনারা দেখবেন। কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, একটা জিনিস আমরা যখন বাজাই তখন কিন্তু এই যে স্টিক কোথায়, অনেকে যারা নতুন আছে তারা এরকম জায়গায় ধরি, এরকম জায়গায় ধরে বাজাই, তারপরে এরকম জায়গায় ইচ্ছা মতো ধরি। যারা নতুন তারা কিন্তু আমরা জানি না যে স্টিক মনে হয় ধরলে এভাবে ধরলে বাড়ি দিলে বোধহয় বাজে। তো এভাবে কিন্তু ভালো বাজে না। তো স্টিক ধরার একটা নিয়ম আছে। তো দেখা যাচ্ছে স্টিকটা ধরবেন আপনি এইভাবে, এই যে এই দুই আঙুল এইভাবে ধরবে এবং এইভাবে বাজবে। এই যে এই দুই আঙুলের উপরে বাজবে। তো এই দুই আঙুলের ধরার একটা ব্যাপার আছে, এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে ধরবে, এই ধরে এইভাবে আস্তে আস্তে এটা গ্রিপ করবে, এই ধরবে, এভাবে বাজবে। এটা দিয়ে আস্তে আস্তে এই যে গ্রিপ করলে এখানে জোর করে, এটা কিন্তু জোর করে ধরবে। তারপরে এবার দেখো একটা জিনিস, এখানে কিন্তু একটা রাখবে, এখানে ঢেকি কলের মতো, যে আমরা জল তুলতাম না আগে এক সময়, এখনও আছে অনেক জায়গায়। তো এভাবে তো তোমরা ফার্স্টে যেটা করবে, বাজানোর দরকার নেই, এভাবে প্র্যাকটিস করতে থাকবে। এভাবে স্টিকটা নাড়াতে নাড়াতে যত দ্রুত পারা যায়, তারপরে এভাবে 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 এরকম করতে থাকবে। শুধু স্টিক নিয়েই করলে হবে এগুলো। তারপরে দেখো একটা জিনিস যেটা দেখাতে চেয়েছিলাম, এই যে গ্রিপ করার একটা ব্যাপার আছে। আমি কোথায় আসলে গ্রিপটা করব? এখানেও তো করতে পারি বা এখানেও করতে পারি। আসলে একটা নির্দিষ্ট ব্যালেন্স পয়েন্ট আছে, সেখানে গ্রিপ করতে হয়। এবং এই যে নির্দিষ্ট ব্যালেন্স পয়েন্টটা এক এক যে স্টিক হিসাবে হয়, আমার স্টিক এখানে, আপনারটা একটু এগিয়ে হতে পারে, আরেকটা একটু পিছিয়ে হতে পারে। তো এটা আসলে কিভাবে বুঝবেন যে আমি কোথায় ধরবো? এখানে আপনার যে স্টিকটা আছে সেই স্টিকটা নিয়ে অক্টোপ্যাডের পাশে যাবে। যাওয়ার পরে এই যে আমি দুই আঙুল দিয়ে ধরার কথা বলেছিলাম, এভাবে ধরবে, ধরে দেখবে যে কোথায় রিবাউন্সটা বেশি হচ্ছে। রিবাউন্স অর্থাৎ কি? এই যে আমি একবারে লাঠিটা ছেড়ে দিলাম, এই যে ড্রপ খেয়ে উঠছে, এটা হলো রিবাউন্স। তো রিবাউন্সটা কোথায় আসলে ভালো হচ্ছে? এখানে ঠিক এভাবে। তো এখানে কিন্তু আমার রিবাউন্স ভালো হচ্ছে না, একটা এগিয়ে যাই, এই যে এইখানটায় কিন্তু আমার রিবাউন্সটা ভালো হচ্ছে। সুতরাং আমি এখানে গ্রিপটা করবো, এই যে এখানে আমার স্টিকের যেখানে রিবাউন্সটা ভালো হবে আমি সেখানেই গ্রিপ করব। এটা একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু, এই যে ছেড়ে দিলে ডবল হচ্ছে, এটাও কিন্তু বাজানোর ক্ষেত্রে কাজে লাগে। আপাতত এভাবে যে এখানে ধরে এই যে এভাবে এভাবে বাজাতে থাকবে, এভাবে। এটা আমি ফাঁক করে দেখাচ্ছি, এত ফাঁক না, এভাবে এভাবে, এই যে এভাবে বাজবে। তো আজকের ভিডিও পর্যন্ত, আজকের মতো বিদায় নিচ্ছি।